আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন গরু দিয়ে ফুলকপি খাওয়ানো হচ্ছে। আপনার আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু এই কারণেই মরে। ঠিক আছে, এখন ফুলকপির দাম আপনার আপনার একটা ফুলকপি 2 টাকা 4 টাকা করে বাজারে পাওয়া যায়। এই কারণে আপনার ফুলকপিগুলা গরু দিয়ে খাওয়াই লিতেছে মানুষে, দেখছেন না? আপনার কৃষক কিন্তু একটা কারণেই মরে। এই যে আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন, আমি দেখাইতেছি। এই যে লাল শাক, এখন কিন্তু আপনার কোনো কিছুরই দাম নাই। এই যে সবজিগুলো করছে, যদি বাজারও পর্যাপ্ত পরিমাণে দাম থাকতো বা চাহিদা থাকতো বা আপনার রাখার মতো একটা স্টোর থাকতো, তাইলে কিন্তু এই ফুলকপিগুলো আপনার ঠিক সময় ঠিক দামটাই পাওয়া যেত। যেরকম একটা ফুলকপি, এরকম ফুলকপিগুলো কিন্তু আপনার একসময় আমরা 80 টাকা 90 টাকা 100 টাকা কিলোও আনছি। আর এখন এই যে গরু দিয়ে ফুলকপিগুলো খাওয়াইতেছে, তো লাভ কী কন? কৃষক কিন্তু এই কারণেই মরে। এই জায়গাটা শ্রম দিছে আপনার কতগুলা কপি গাছ, দেখছেন? এগুলা গরু দিয়ে খাওয়াই লইতেছে। হ্যাঁ, মানুষ কি করব? এই যে সবজির কোনো দামই নেই। এই যে লাল শাকগুলা বাজারে নিলে আপনার কোনো দামই নেই। তো এখন মানুষ এই কষ্ট, এই যে বাজারে নিব ফসলটা, এতটুকু কষ্টর দামটাও কিন্তু আসবে না। এক একটা ফুলকপি আপনার বাজারে গেলে 2 টাকা 3 টাকা 5 টাকা, হাইস্ট 5 টাকা করে। তো লাভ কি? গরু দেখা হইলিতেছে এই কারণে। তো যদি আজকে আমাদের দেশে একটা স্টোর থাকতো বা যে কোনো সবজি বা অন্য অন্য জিনিস, আলু গুডাউন যে জাত করার মতো একটা প্রসেস থাকতো, তাইলে কিন্তু সবগুলা একটা গুডাউন করে আপনার যে সময় আপনার চাহিদা হয় এই সময় বিক্রি করলে কিন্তু আপনার ঠিক দামটাই কৃষকরা পাইতো বা কৃষকরা কিন্তু এভাবে ক্ষতিগ্রস্ত হইতো না। এই যে দেখতেছেন কত সুন্দর ফুলকপিগুলা, এই যে এগুলা কিন্তু প্রত্যেকটার মধ্যে ফুল আছে, এগুলা গরু দিয়ে নষ্ট করতেছে। কি করবে? 5 টাকা 2 টাকা করে বিক্রি করে তার কোনো লাভ হইতো না। হ্যাঁ, উনি কিন্তু সব জাতেরই সবজি করে। এই যে মরিচ, কিছুদিন পরে কিন্তু মরিচও আপনার 100 টাকা কেজি চলে আসবে। এখনই 100 টাকা কেজি। তো 1 কেজি মরিচ চাষ করতে কিন্তু আপনার খরচ হয় 100 টাকার উপরে। নিড়ি দেওয়া, সার দেওয়া, ওষুধ দেওয়া, সব কিছু মিলে কিন্তু আপনার 100 টাকার উপরে। 1 কিলো আপনার মরিচ চাষ করতে 100 টাকার উপরে যায়। এই যে লাউ গাছ, লাউ গাছগুলোর পিছনে কিন্তু প্রচুর খাটনি দেওয়া লাগে। এক একটা লাউ আপনার 12 টাকা 15 টাকা। তো লাভ কী রে ভাই? কৃষিকাজে তো আপনার কৃষকরা এইভাবেই মরে যায়। কৃষকরা তো এইভাবেই ধ্বংস হয়ে যায়। নিজের পকেটে টাকা খরচ করে পরে দিয়ে আপনার খরচটা উঠে আসে না। হ্যাঁ, নিজে ক্ষতিগ্রস্ত কৃষকরা। তো কী করবে? করার সময় করে দাম দেয় না। এক একটা চারা কিন্তু আপনার 4 টাকা 5 টাকা করে পিস পড়ছে। তারপরে এগুলোর পিছনে খাটনি, এগুলোর পিছনে শ্রম দেওয়ার পরে আপনার ঠিকভাবে কোনো দাম পাইতেছে না। তো এই যে দেখতেছেন গরু দিয়ে খাওয়াইতেছে। তো এইটাই আর কি, শেষ পর্যন্ত আমাদের কৃষকরার কপালে এইটাই জুটে। অথবা গরু দিয়া, নয়তো আপনার মাগনা দিলেও কিন্তু নেয় না। এখন যদি মাগনা বলে তাও নিবে না, যে নিয়ে যাও তাও নিবে না। তো যেই সময় চাহিদা থাকে ওই সময় কিন্তু ফলন হয় না ঠিকভাবে। তারপরে প্রচুর চাহিদা থাকে, মানুষে করতে পারে না। ওই সময় আমাদের দেশে আবহাওয়ার সাথে মিসিং হয় না, এই কারণে করতে পারে না। আর করার পরে আপনার ঠিকভাবে মূল্য পায় না। এই যে দেখতেছেন মাশাআল্লাহ কীভাবে খাওয়াইতেছে। তো কী আর বলবো, এই যে দেখছেন কৃষকের অবস্থা আর কৃষি কাজের কি একটা পরিস্থিতি। এগুলোর মধ্যে আপনার সবজি আছে কিন্তু সবজির কোনো মূল্য নাই, সবজির কোনো দাম নাই। তো আর কি করবে মানুষ, কিছু বলার ভাষা নাই। ঠিক আছে, এই যে দেখতেছেন কতগুলা কবি। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার, এইটার মধ্যে সবগুলা সবজি আছে। আপনার সাইডে দিয়ে আপনার ফলের বাগান আছে, বড়ি গাছ, নারকেল গাছ, আতা ফল গাছ, আপনার বিভিন্ন জাতের সবজি ফল ফ্রুটও করে। কিন্তু করার পর আপনার লসের প্রজেক্ট, কৃষিকাজই লসের প্রজেক্ট। হ্যাঁ, আপনার সব সময় কৃষির মধ্যে এই যে দেখতেছেন লাল শাকগুলা, যখন আপনার হয় যে লাল শাক মার্কেটে থাকে না বা বাজারে থাকে না, তখন কিন্তু এক একটা লাল শাকের মোড়া 60 টাকা 50 টাকা এরকম হয়ে যায়। আর যখন আপনার টমেটো সিজনে আনসিজনে 200 টাকা কেজিও টমেটো পাওয়া যায়। এখন আপনার 10 টাকা কেজি টমেটো, 20 টাকা কেজি টমেটো। তো লাভ কী কইরা? লাভ নাই। এই যে পাতাকপি, হ্যাঁ, এগুলো কিন্তু বাজারে কেউই নেয় না, মাগনা দিলেও নেয় না। পূজার কারণেও কিন্তু কৃষকরা নেয় না, গরু দিয়ে খাওয়াইলায়। এই যে টমেটো দেখতেছেন আপনার নষ্ট হইতেছে, বিক্রি করার মতো মানুষ নেই। আর মানুষ থাকলেও বিক্রি কার কাছে করবে? সবাই কিন্তু এখন আছে। তো এই কারণে এগুলা কিছুদিন পরে এগুলোও গরু দিয়ে খাওয়ানো হবে। এই যে মরিচ গাছ, হ্যাঁ, মরিচ গাছগুলো কিন্তু প্রচুর মরিচ আসছে। পরে আপনার কত টাকা কেজি? করবো 20 টাকা কেজি মরিচ। শুকনা মরিচ 200 আর কাঁচা মরিচ 20 টাকা 10 টাকা এরকম।
তো আমার মনে হয় না যে কৃষকরা কিভাবে বাঁচবে আর কৃষকরা কিভাবে সফল হবে, এটা আমার গতকম্প না। আমাদের দেশে সরকার বলেন বা প্রশাসন বলেন, তারা যদি কৃষকের পাশে দাঁড়াইতো বা আপনার কৃষকরা একটু সহযোগিতা করতো, তাইলে কিন্তু কৃষক এতটুকু ক্ষতিগ্রস্ত হইতো না। কত টাকা এই দেখতেছেন পুরা কিন্তু ফুলকপি, এই জায়গাটা কত টাকা ওই ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা নিজেরাই বলেন। কয়টা কপি বিক্রি করতে পারছে? ওই যে দেখছেন গরু কিভাবে খাইতেছে, সাইডে রাখছে গরু আল্লাহর নামে খাইতেছে, আর কি করবে কোন? তো লাভটা কই আছে বলেন আপনারা? কৃষকরা কিভাবে বাঁচবে? বাঁচার মতো কোনো রাস্তা আছে? ওদের আর কি গরু দিয়ে ওই যে আরেকটা গরু খাওয়াইতেছে, কিচ্ছু করার নাই। গরুও খায় না, গরুও খাইতেছে না, এদিক ওইদিক খালি দৌড়াদৌড়ি করে। তো যাক, সবাইকে দেখানোর চেষ্টা করলাম যে কৃষকরা কিভাবে মরে। তিলে তিলে কিন্তু ধ্বংস হয়ে যায় কৃষকরা, তিলে তিলে ধ্বংস হয়, ঠিক আছে? আমাদের দেশের কৃষকরা তিলে তিলে আস্তে আস্তে আপনার যেই টাকাটা পুঁজি থাকে ওই টাকাটা আস্তে 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 আপনার যে সফল হবে ওরকম কোনো প্রজেক্ট নাই যে ওই জিনিসটা যে সফল হবে। আপনার এই যে গরুর প্রজেক্টে যান, গরুর প্রজেক্টে আপনার ঈদের সময় মানুষের যে আপনার একটা গরু বিক্রি করে 10 টাকা, এই এক্সাম্পল যে 10 টাকা ইনভেস্ট করবে বা 10 টাকা আয় করবে, এরকম কোনো আপনার নাই। আপনার যেই টাকাটি ভুসি খাওয়ায় ওই টাকাটিও কিন্তু আপনার ঠিকভাবে আসে না। হ্যাঁ, ইন্ডিয়াতে গরু আসার পরে গরুর বাজার আপনার ওই সময় 300 টাকা 400 টাকা কেজি ধরে গরু পাওয়া যায়। হ্যাঁ, ইন্ডিয়ার গরু আইসা বাজার পুরা ড্যামেজ করে দেয়। এখন 800 900 1000 টাকা কেজি মাংস, আর ঈদের সময় আপনার 300 টাকা 400 টাকা 500 টাকা কেজিও পড়ে না। তো লাভ কি? কোনো কিছুর মিজে আপনার কৃষকের সফল হইতে পারবো না। তো যাক, সবাই ভালো থাকবেন, সবাইকে একটু দেখানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।